গতকাল একটি অপমৃত্যু ঘটেছিল। গতকাল একটি অপমৃত্যু ঘটেছিল, যা কিনা হয়নি ছাপা, যা কিনা হয়নি ছাপা দৈনিক খবরের কাগজে। গতকাল একটি অপমৃত্যু ঘটেছিল, যা কিনা হয়নি ছাপা দৈনিক খবরের কাগজে। ওস ম্যাডাম কখন হবে, ওস ম্যাডাম কখন হবে, দাফন হবে কবে? লাশটা পড়ে আছে উপদেষ্টার কাছে, লাশটা পড়ে আছে উপদেষ্টার কাছে। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি কেন গানটি গালাম? গানটি আমার অত্যন্ত একটা প্রিয় গান। আমি যখন যুবক, তখন টিনেজ বয়স, যুবকও না, তখন এই গানটি রিলিজ করে শিল্পী। তখন থেকে গানটি আমি শুনতাম, এখনও শুনি সময় পেলে। তাই গানটি গেলাম মনের সুখে। মামাগের ঘরে আগুন লেগেছে, আলু পোড়া দে তোরা খেয়ে নে। বাংলাদেশটা এরকম একটি পর্যায়ে চলে গিয়েছে অলরেডি। মানে মামুকের ঘরে আগুন লেগেছে, যে যেরকম পারছে সে সেরকম আলু পোড়া দিয়ে খেয়ে নিচ্ছে। এটি রেওয়াজ এবং প্রথা হিসেবে দাঁড়িয়ে গিয়েছে। 16 বছর ফ্যাসিস্ট হাসিনা আওয়ামী লীগ এভাবে চালিয়ে গিয়েছে, আর সম্প্রতি এই উপদেষ্টারা এভাবেই চালিয়ে যাচ্ছে। এই উপদেষ্টারা একটি সংস্কার কমিটি গঠন করেছে। তার মধ্যে একজন আলী রিয়াজ, ডক্টর আলী রিয়াজ। উনি সংবিধান সংস্কার করছেন। সংবিধান সংস্কার করেছেন, তাতে উনি একটি প্রস্তাব রেখেছেন, যে প্রস্তাবটি নিয়ে এখনও মিডিয়া সরব হয় নাই বা কেউ মুখ খোলে নাই, হয়তো ভয়েই খোলেন নাই, কারণ আলী রিয়াজ সে অনেক ক্ষমতাধর ব্যক্তি। উনি যা খুশি তাই করে উনি লন্ডনে চলে যান। উনি আবার ব্রিটিশ নাগরিক, ব্রিটিশে পাড়ি জমাবেন। সম্ভবত এই জন্যই কেউ মুখ খোলে নাই, যে উনি সংবিধান সংশোধনের একটি জায়গায় উনি বলেছেন যে 21 বছরের নাগরিক ভোটার তিনি জনপ্রতিনিধি হতে পারবেন, মানে এমপি পদে উনি প্রার্থী হতে পারবেন। বাংলায় উনি এরকমই বলেছেন। আমি একটি প্রশ্ন করব, সোজা সাপটা। 21 বছরে কি বাংলাদেশের প্রেক্ষাপটে বিএ পাশ করা যায়, গ্রাজুয়েশন লাভ করা যায় বা স্নাতকোত্তর লাভ করা যায়? আমার জানা মতে 22 বছর লাগে বিএ পাশ করতে, স্নাতকোত্তর ডিগ্রি লাভ করতে, অথবা আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে, বিএ পাস করতে আপনার মোটামুটি কায়দায় 22 বছর সময় লাগে। একজন আইএ পাস ছেলে তিনি হবেন সংসদ সদস্য। উনি যখন সংসদ সদস্য হবেন, ওনার কি পড়াশুনো আর হবে? উনি কি আর পড়াশুনো চালিয়ে যেতে পারবেন? আর উনি যদি পড়াশুনো চালিয়ে যেতে পারেন, ওনাকে কোনো পৃথিবীর কোনো শক্তি আছে যে উনি দেখে লেখলেও ওনাকে কেউ ঠেকাবেন? এই ক্ষমতা কারোর আছে? তা এটা কার স্বার্থে করা হচ্ছে? 21 বছরের একটা ছেলে, বাচ্চা ছেলে, সে সংসদে প্রতিনিধিত্বশীল, যিনি আইন প্রণেতা, সেই আইন প্রণেতা হতে পারবেন? ডাল মে কুছ কালা হে। এটি নিয়ে আমি এখনো কোনো খবর দেখতে পাইনি, কেউকে সরব হতে দেখিনি। কিন্তু আমি অত্যন্ত দুঃখের বিষয় দেখছি, সবাই বিএনপিকে নিয়ে পড়ে আছে। তা যাক, পড়ে আছে ভালো, কিন্তু যে ভদ্রলোক, আমি তো চেয়েছিলাম উনি সংবিধান সংশোধনীতে লিখবেন যে ব্যবসায়ীরা রাজনীতি করতে পারবেন না,
পেশাজীবী সংগঠনের সদস্যরা রাজনীতি করতে পারবেন না, অবসরপ্রাপ্ত বা সরকারি কোনো কর্মকর্তা, অবসরপ্রাপ্ত কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী রাজনীতি করতে পারবেন না। রাজনীতি বলতে কি, তিনি কোনো জনপ্রতিনিধিতে দাঁড়াতে পারবেন না, কারণ এর থেকেই দেশটি নষ্ট হয়ে গিয়েছে। এ সমস্ত লোকজন ক্ষমতার থেকে চাকরি করে এসে অথবা ব্যবসা করে অথবা পেশাজীবী সংগঠনে এসে নেতাকে চামচামতি করে, নেতাদের পায়ে সরষের তেল মেখে, নানা উপায়ে নানা ফন্দি ফিকির করে যখন সরকারি চাকরি করত, সে সরকারের পক্ষে কাজ করে নানাভাবে নমিনেশন ভাগিয়ে নিয়ে বাংলাদেশের রাজনীতিটাকে কলুষিত করে ফেলেছে। আর কিচ্ছু না, স্রেফ এতটুকু। অর্থাৎ আলী আছে কি বোঝাতে চাচ্ছেন আমাদের? মাঝে প্রধান উপদেষ্টা মহোদয় বললেন যে 17 বছরের লোক ভোটার হতে পারবেন। এ সমস্ত কিসের ইঙ্গিত? প্রিয় দর্শক, এ নিয়ে বিস্তারিত আলোচনা করব পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আমার সাথে থাকুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ।